في مقام آخر في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا عشق আর মোহাব্বতের সাথে মিলাদুন নবী মাহফিলে আমরা হাজির হয়েছি মেহেরবানি করে মোহাব্বতের সুরে আসুন মদিনাওয়ালার উদ্দেশ্যে আমরা দুরূদ আদায় করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلي سيدنا مولانا देखा दे मदीना की कैसे रास्ता है रात दिन मौला तेरी रहमत बरसती है अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना व अला आलि सय्यिदना मोहम्मद पर फिदा हो जाऊं इस दुनिया से जुदा हो जाऊं मोहम्मद पर फिदा हो जाऊं हिम्मत बोले खुदा हो जाऊं इस दुनिया से जुदा हो जाऊं आईना ताने परदसी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना आशिकों का दिल बनाया आईने अल्लाह ने आशिकों का दिल बनाया आईने अल्लाह ने इसका रोशन कर दिया इश्क़ रसूलुल्लाह ने अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সম্মানিত মুসলমান کرام আমাদের মধ্যে আরেকজন বিশিষ্ট ব্যক্তি আমাদের মধ্যে হাজির হয়েছেন
আমাদের সকলের পরিচিত এবং আহলে সুন্নাতুল জামাতের বিশেষ এক ব্যক্তিত্ব, যিনি অত্যন্ত সুন্দর বয়ান রাখেন এবং আমাদের এই আহলে সুন্নাতুল জামাতকে টিকে রাখার জন্য বিভিন্ন ইন্ডিয়ান পাকিস্তানি অনেক আহলে সুন্নাতুল জামাতের সংগঠনের সঙ্গে জড়িত জেসরহাট মসজিদের মোহাম্মদ সেন্টারের ইমাম ও খতিব মৌলানা কাইয়ুম আমি মঞ্চে আসার জন্য ওনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। জিনুনে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, আজকে এই মহতী মাহফিল, পবিত্র ঈদে মিলাদুন নবী মাহফিল এবং শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ইসালে সওয়াবের মাহফিলের সম্মানিত সভাপতি, ফুলতলী ইসলামিক সেন্টার এর সর্বস্তরের কর্মকর্তা, কর্মী, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই মহতী মাহফিলের প্রধান অতিথি শায়খুল হাদিস হযরত মুহাদ্দিস সাহেব মাদ্দাদিল্লাহুল আলী, মোহাম্মদ ইসলামিক সেন্টারের স্বনামধন্য ইমাম ও খতিব জনাব কাইয়ুম সাহেব, দারুস সুন্নাহ মসজিদের ইমাম ও খতিব মৌলানা সাইফুল আম্বিয়া সাহেব, সাইফুল আলম সাহেব, আরো দিগর উলামায়ে কেরাম, সম্মুখে উপস্থিত সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি মুরিদান, মুহিব্বিন, মুতাআল্লিকিন সহ সর্বস্তরের শ্রোতামণ্ডলী, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আলিশা দরবারে আমরা দিল উজাড় করে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা বাবরকতি মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি মহান রব্বুল আলামিন আজকের এই মাহফিলের উপস্থিতিকে কঠিন ময়দানে মাহশরে মুসিবতের সময় আমাদের সবার জন্য যেন নাজাতের জরিয়া বানিয়ে দেন। সবাই বলি আমিন। হাজরিন, আজকে যে মাহফিলে আমরা জমায়েত হয়েছি, এই মাহফিলটা হচ্ছে এক দিক দিয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, অপর দিক দিয়া আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন, প্রিয় ব্যক্তিত্ব, এই উপমহাদেশ তথা বিশ্বের আলিম উলামাদের গৌরব, সুন্নিয়তের যিনি অতন্দ্র প্রহরী ছিলেন, কর্ণধার আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি পঞ্চম ইসালে সওয়াব মাহফিল। সব দিক দিয়ে এই মাহফিল আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উলামায়ে কেরাম মওজুদ আছেন, উনাদের জবান থেকে আমরা ইনশাআল্লাহ বয়ান শুনব। আমাকে যেহেতু বলা হয়েছে কিছু বলার জন্য, তাই আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আমার কথা শেষ করব। হাজরিন, প্রথমে আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। যেহেতু আমরা দাওয়াত পেয়েছি, এটা মিলাদুন নবীর মাহফিল। মিলাদুন নবী, মিলাদুন নবী বলতে আমরা কি বুঝি? মিলাদুন নবী, নবীর জন্মের মিলাদের আলোচনা। যেখানে নবীর জন্মের মিলাদের আলোচনা হয়, জন্মের কাহিনী বা জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়, সেই মাহফিলকে মিলাদুন নবী মাহফিল বলা হয়। এর সাথে আরো একটা ওয়ার্ড আমরা এড করি, বলি ঈদে মিলাদুন নবী। ঈদ মানে হচ্ছে খুশি, অর্থাৎ নবীর জন্মের খুশি। এই যে কথাটা, এই কথাটা কতটুকু বাস্তবসম্মত, কতটুকু শরীয়ত সম্মত, কতটুকু যৌক্তিক, ইনশাআল্লাহ এই ব্যাপারে আমাদের আলোচনা চলবে। হাজরিন, প্রথমে আপনাদেরকে একটা কথা স্মরণ করাইয়া দেই। আমাদের প্রত্যেকের
লাইফের একটা স্মরণীয় দিন রয়েছে। স্মরণীয় দিন কি? যে আমি যেদিন এ পৃথিবীতে জন্ম নিয়েছি, আমি যখন বাল্য বয়স থেকে বড় হলাম, আমার পিতামাতার জবানে যখন আমি শুনলাম যে আমি অমুক মাসের এই তারিখে জন্ম নিয়েছি, বৎসর ঘুরে যখন এই তারিখটা আমার সম্মুখে আসে, অবশ্যই আমার মনের মধ্যে আমি একটা ফিলিং করি, আনন্দ, উৎসাহ, উদ্দীপনার সৃষ্টি হয়। বৎসর ঘুরে যখন আমার কাছে এই দিনটা আসে, আমি নগণ্য থেকে নগণ্য এক ব্যক্তি, সমাজের মধ্যে আমার কি বা পরিচিতি রয়েছে, সমাজের মধ্যে পৃথিবীতে আমার কি অবদান রয়েছে, তালাশ করলে কিছুই দেখতে পাই না। এরপরেও আমি আমার জন্মের তারিখকে যখন বৎসর ঘুরে আমার সম্মুখে পাই, আমি নিজে আনন্দ উপভোগ করি। আরো 10-5 জন আত্মীয় স্বজনকে আমার জন্মের কথা বর্ণনা করি। যদি আমার নিজের পক্ষে যদি তাই হতে পারে যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে দুই জাহানের সরদার বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, যে নবীর ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, এ পৃথিবীতে আপনাকে আমি এমন এক রহমত বানিয়ে প্রেরণ করেছি, এই সমস্ত পৃথিবীবাসীর প্রতি আপনার রহমত শুধু মানুষ জাত নয়, শুধু জিন্নাত নয়, এমনকি শুধু পৃথিবীবাসী নয়, শুধু আসমানবাসী নয়, বরং আমি মাবুদের যত স্থানের মধ্যে আমার রুবুবিয়ত বিরাজমান, আমার খুদাই যত স্থানের মধ্যে বিরাজমান, এতে আসমান বলেন, জমিন বলেন, জমিনের উপর বলেন, জমিনের নিচ বলেন, পানির উপর বলেন, পানির নিচ বলেন, সমতল বলেন, পাহাড় জঙ্গল নদী নালা যেখানেই বলেন না কেন, যেদিকে আপনি দৃষ্টি দিবেন দেখবেন মহান রব্বুল আলামিনের রাজত্বের বাহিরে কোনো কিছু নাই। কি আছে? কোনো কিছু আপনি দেখতে পাবেন না। যেদিকেই তাকাই সেদিকেই দেখি আমার মাহবুদের রাজত্ব বিরাজমান। আর মহান রব্বুল আলামিন তাই আমাদেরকে জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে নাও আমি আমার বন্ধুকে এমন এক নিয়ামত দিয়ে, এমন এক রহমত দিয়ে প্রেরণ করেছি, যিনি হচ্ছেন সমস্ত জাহানের জন্য রহমত। যত জায়গায় আমার রাজত্ব বিরাজমান, আমার রাজত্ব যত স্থানের মধ্যে বিরাজমান, তত স্থানের মধ্যে রয়েছে আমার বন্ধুর রহমত। যে নবীর রহমত সর্বত্র বিরাজমান, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আসছেন, এই দিন পৃথিবীবাসীর জন্য কতই খুশির হতে পারে, যা মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, খুশি প্রকাশ করব, ঈদ প্রকাশ করব। ঈদ শব্দের মিনিংই হচ্ছে খুশি। খুশি প্রকাশ করব, এটা করার জন্য তো মহান আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন, মহান আল্লাহ আমাকে অর্ডার করেছেন। আর এই অর্ডারটা কার মাধ্যমে করেছেন? যে নবীর আগমনের তারিখে খুশি প্রকাশ করব, সেই নবীর মাধ্যমেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ডাইরেক্ট আমাদেরকে বলেন নাই, বলে দিয়েছেন কুল, বন্ধু আপনি বলে দেন, এলান করে দেন, পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বিফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমি তাদেরকে যত অনুগ্রহ এবং রহমত, করুণা, বরকত, রহমত যা কিছু দিয়েছি, এর বিনিময়ে ফালইফরাহু, তারা যেন খুশি প্রকাশ করে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথাটা খেয়াল রাখবেন, এটাই হচ্ছে আলোচনার মেইন পয়েন্ট। আল্লাহ বলে দিলেন, বন্ধু আপনাকে রহমত বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা অপর আয়াতে তার ওই বন্ধুকেই বলে দিলেন, বন্ধু আপনি জানিয়ে দেন, এলান করে দেন, পৃথিবীর মানুষকে বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যা অনুগ্রহ এবং রহমত, কল্যাণ, বরকত, রহমত আমি দিয়েছি, এর বিনিময়ে তারা যেন ফালইফরাহু, খুশি প্রকাশ করে।
ঈদ উদযাপন করে মনের মধ্যে উৎসাহ উদ্দীপনার ঢেউ যেন তারা ভাসিয়ে দেয়। অতএব যে বন্ধু হচ্ছেন রহমত, রহমত হিসাবে প্রেরণ করলেন। এই পৃথিবীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর মানুষকে যত রহমত দিয়েছেন, যত করুণা দিয়েছেন, যত বরকত দিয়েছেন, সমস্ত বরকত রহমতের মধ্যে, ওই তোহফার মধ্যে, গিফটের মধ্যে বেস্ট গিফট হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে দিলেন যে নবী আপনাকে রহমত বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি, এখানে ওই নবীর রহমত কিনা, ওই নবী দয়ার সাগর কিনা, আর ওই নবীর ওই আগমনের তারিখে খুশি প্রকাশ করব কিনা, যেহেতু আল্লাহ বলে দিলেন ফালিয়াফরাহু, তোমরা খুশি প্রকাশ করো। অতএব কে কি বলল ওদিকে আমাদের তাকাবার সময় নাই। কে কি বলছে সেদিকে আমাদের তাকাবার সময় নাই। কেউ বলছে ভেদাত, আর কেউ বলছে যে এই তো শিরিক করে নিয়েছো। না, ওদিকে আমার তাকাবার সময় নাই। আমি যেহেতু একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছি, আমার মাওলা আমাকে একটা মিশন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে, অতএব আমার হাতে সময় একেবারে সীমিত, ভেরি লিমিটেড টাইম নিয়ে আমি পৃথিবীতে এসেছি। অতএব কে কি বলল যে আমার আল্লাহ যেহেতু বলে দিয়েছেন ফালিয়াফরাহু, তোমরা খুশি প্রকাশ করো, ঈদ উদযাপন করো, মনে আনন্দ উৎসাহ উদ্দীপনা তোমরা এটা কি করো, প্রকাশ করতে থাকো। অতএব কেউ যদি বলে ঈদ দুইটা, আবার এখানে নবীর জন্মের তারিখ, এটা আবার ঈদ, এটা খুদ থেকে বাল ফেলায়, এটা তো বেদাত হয়ে গেছে। বলেন তো বেদাত তো সেইটাই উলামায়ে কেরামের জবান থেকে আপনারা শুনবেন যে যেটা নতুন আবিষ্কৃত হয়েছে সেটা বেদাত। অর্থাৎ কুরুনে সালাসার মধ্যে ছিল না যে খুতবা আমরা জুমার এভরি খুতবার মধ্যে ইমাম সাহেবগণের জবানে শুনে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, হুজুর বলেছেন সবচেয়ে বেস্ট জমানা, বেস্ট টাইম হচ্ছে আমার যুগ, এবং তারপরের যুগ অর্থাৎ আমার সাহাবায়ে কেরামের যুগ, তারপরের যুগ অর্থাৎ তাবিঈনের যুগ। এই কথাগুলা, এই হাদিসটা প্রত্যেক জুমার সানি খুতবায় আমরা শুনি, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। অতএব এই তিনটা যুগের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন সার্টিফাই করেছেন। অতএব এই তিন যুগে যেটা ছিল না, পরবর্তী যুগে যেটা আবিষ্কৃত হয়েছে ওটাকে বলা হয় বেদাত। আর বেদাত যদি সবগুলাকে আমরা সেই ওয়েতে কাউন্ট করে নেই, তাহলে কিন্তু আমাদের লাইফ অন্ধকার হয়ে যাবে। আমরা একটা কদম সামনে অ্যাডভান্স হতে পারবো না। বেদাতের মধ্যে ক্লাসিফিকেশন করতে হবে, যেটা হাদিসের পরিভাষায় বলা হয়েছে বেদাতে দলালা, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা, অনেক প্রকার আছে, ক্লাসিফিকেশন রয়েছে। আর আমাদের যে সমস্ত ভাইরা বেদাত বলে তারা ওটা ক্লাসিফিকেশন করে না, তারা সুজা বলে বেদাত। অতএব তারা অনেক হাদিসকে অস্বীকার করতেছে, কারণ হাদিসের পরিভাষা বেদাতের মধ্যে অনেক ক্লাসিফিকেশন রয়েছে। যেমন ফর এক্সাম্পল, দূরে যাওয়ার প্রয়োজন নয়, আপনারা আমার চেয়ে অনেক দূরে, আমি আপনাদের মধ্যে অনেক বেদাত দেখাতে পারবো, আমার মধ্যেও দেখাতে পারবো, আর বেশি দূরে নয়। ওই যেইটার ভয়েস সাউন্ড আমি ওই মেশিনের সম্মুখে কথা বলতেছি, যে মেশিন থেকে একটু দূরে গেলে আর আমার ভয়েস আপনারা শুনতে কষ্ট হবে, ওইটার নিকটে আসলে ভয়েস শুনতে আপনাদের জন্য ইজি হবে। সত্যি কি না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই মেশিন কি ওই কুরুনে সালাসার মধ্যে ছিল? মাইক ছিল? ছিল না। তাহলে যে হুজুর বেদাত 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 বলে সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছেন, ওই হুজুরকে যদি বলি হুজুর যে মাইকের সম্মুখে দাঁড়াইয়ে আপনি বেদাত বেদাত বলে আমাদেরকে বিভ্রান্ত করতেছেন, ওই মাইক থেকে ঘুরে গিয়ে আপনি কথা বলেন, ওই মাইকের কেন আপনি সাহায্য নিয়ে আপনি আমাদের সম্মুখে কথা বলতেছেন? ওই মাইকটা অত সর্বপ্রথম বেদাত। আল্লাহু আকবার। আপনারা বুঝতে পারছেন? আমি ওই একটা সুন্দর একটা কারুকার্য খচিত কাপড় পরে আমি আপনাদের সম্মুখে এসেছি, বলেন তো ওইভাবে ফিটিং করে হুজুরের জবানায় কি কাপড় ছিল? না। তাহলে আমি ওইটা পরলে আমাকে সুন্দর মানাবে? ঘর থেকে বাইর হওয়ার সময় ক্লাসের সম্মুখে গিয়ে তিনবার উল্টা বাজিয়ে ডানে বামে ফিরে তাকাই যে আমি আরো 10-5 জনের সামনে যাব, আমাকে সুন্দর মানাবে? এইটা সুন্দর মানানোর জন্য আমি আমার
গায়ের মধ্যে বেদাত পরিধান করে আসলাম, এখানে আমি হুজুর বলি না যে এটা আমি বেদাত পরিধান করে আসছি, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলো